আপনি না ঘুমিয়ে কতক্ষণ থাকতে পারবেন, না ঘুমিয়ে টানা কত ঘন্টা ড্রাইভ করা সম্ভব, বাংলাদেশের ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রির একটা তিতা সত্য আপনাদের সাথে শেয়ার করি। এই ঈদে আপনাকে বাড়ি ফেরাতে একজন ড্রাইভার বা মোটর শ্রমিক সুপারভাইজার কত ঘন্টা না ঘুমিয়ে কাটাচ্ছে, আপনি কি তা জানেন? এবারের ঈদ যাত্রায় আমাদের ড্রাইভার সাহেব টানা 18 ঘন্টা ঢাকা টু রংপুর ড্রাইভ করে যাত্রী নামিয়ে সাথে সাথেই দায়িত্বের খাতিরে আবার ঢাকার পথে রওনা দিয়েছেন। সেই পথে 3 ঘন্টা আবার ড্রাইভ করে যাত্রা বিরতির হোটেলে পৌঁছে বিরতির সময়টুকু বেচারা আধা ঘন্টার একটা ঘুম দিলেন এই সিটের মাঝে। আপনাকে আমাকে বাড়ি ফেরাতে বাসের শিডিউল ঠিক রাখতে কি অমানসিক পরিশ্রম তাদের করতে হয়, যেটা আসলে সামনাসামনি ভালো করে না দেখলে এবং তাদের স্থানে নিজেকে বসিয়ে চিন্তা না করলে বোঝার মতো না। উদাহরণ হিসেবে ঢাকা রংপুর বাস যাত্রাকেই তুলে ধরি। উত্তরবঙ্গে রাস্তা উন্নত হওয়ার পর সাধারণত এই 300 কিলোমিটার পথে 6 থেকে 7 ঘন্টার মাঝেই পৌঁছানো সম্ভব, কিন্তু ঈদের নানান কারণে জ্যামে এই পথ পাড়ি দিতে 16 থেকে 18 ঘন্টা করে সময় লাগছে। এত দীর্ঘ সময় শিডিউল রাখতে বা যাত্রীদের পৌঁছাতে একজন ড্রাইভার টানা ডিউটি করতে আসলে বাধ্য হন। নিজ ইচ্ছায় হোক অথবা কোম্পানির প্রয়োজনে এই মোটর শ্রমিকরা রমজান মাসে ঈদের আগে কয়দিন আসলে বিছানায় ঘুমানোর সুযোগ পান, সেটাও গবেষণার বিষয়। আসলে এই বিষয়টার সঠিক সমাধান আমার জানা নেই। সীমিত সম্পদ দিয়ে আমাদের ঈদ পালনের সুযোগ করে দিতে কাউকে না কাউকে হয়তো স্যাক্রিফাইস করা লাগবে, এটাই বাস্তবতা। এই মোটর ডিপার্টমেন্টের মানুষগুলো পালা করে বাসের সিটেই সামান্য ঘুমিয়ে আমাদের ঈদ পালন করার সুযোগ করে দিচ্ছেন। কি অমানসিক পরিশ্রম আসলে তাদের করতে হয় সেটা যেন আমরা বুঝতে পারি। আমরা আমাদের জায়গা থেকে তাদের প্রতি সহনশীল হই। জানি তাদের প্রতি আমাদের অনেক অভিযোগ, তারপরও যেন আমরা আমাদের জায়গা থেকে মানবিক হই। সবার ঈদ কাটুক আনন্দে নিরাপদে। ঈদ মোবারক। আর হ্যাঁ, এই সমস্যার সমাধান আসলে কি করা যায়, আপনার প্রস্তাবনা কমেন্ট বক্সে লিখতে ভুল করবেন না। ধন্যবাদ।